আপনি কি জানেন আপনার ঘরে লক্ষ্মী আসবেন কি না দারিদ্রতা ঢুকবে তার অনেকটাই নির্ভর করে আপনার সদর দরজার উপর। বাস্তুশাস্ত্রে বলা হয় সদর দরজা হলো ঘরের মুখ। এখান দিয়ে প্রবেশ করে ধন, সৌভাগ্য, শান্তি অথবা দুঃখ ও অভাব। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন সদর দরজার সামনে রাখা এমন 5টি জিনিস যেগুলো অজান্তেই টাকা আটকে দেয়, সংসারে অভাব ডেকে আনে, লক্ষ্মীকে ফিরিয়ে দেয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে বলবো এই ভুলগুলো ঠিক করলে কিভাবে ঘরে অর্থপ্রবাহ শুরু হয়। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। 1 নম্বর পয়েন্ট হলো সদর দরজার সামনে ছেঁড়া চটি বা জুতো। বাস্তুশাস্ত্রে বলা হয় যে জিনিস আমরা পায়ে ব্যবহার করি তার শক্তি সবচেয়ে নিচু স্তরের হয়, আর সেই জিনিস যদি হয় ছেঁড়া, ভাঙা, একপাটি, বহুদিনের পুরনো, তাহলে তা শুধু নেতিবাচক শক্তি বহন করে না, ঘরের দারিদ্রতার সংকেতও পাঠায়। অনেক বাড়িতেই দেখা যায় সদর দরজার ঠিক সামনে পুরনো চটি, ছেঁড়া স্যান্ডেল, ভাঙা জুতোর জোড়া এইভাবে পড়ে থাকে। বাস্তুশাস্ত্র কি বলে? সদর দরজা হলো লক্ষ্মী দেবীর প্রবেশপথ, আর সেই দরজার সামনে যদি থাকে ভাঙা বা ছেঁড়া জুতো, তাহলে সেটা লক্ষ্মীর কাছে একটাই বার্তা দেয় এই বাড়িতে অব্যবস্থা আছে, এখানে দারিদ্রতা বাস করছে। ফলে কি হয়? টাকা আসে কিন্তু টেকে না, আয় বাড়লেও খরচ হঠাৎ বেড়ে যায়, সংসারে অজানা টেনশন শুরু হয়, কাজ করেও ফল পাওয়া যায় না। শাস্ত্রীয় ব্যাখ্যা: ছেঁড়া জুতো মানে ছেঁড়া পথ, অর্থাৎ ভাঙা পথ, ভাঙা সৌভাগ্য, ভাঙা সুযোগ। এই কারণেই বাস্তুশাস্ত্রে স্পষ্ট বলা আছে সদর দরজার সামনে কখনো ভাঙা বা ছেঁড়া জুতো রাখা উচিত নয়। কি করবেন? ছেঁড়া বা একপাটু জুতো আজই বাড়ি থেকে বের করুন। জুতো রাখার আলাদা তাক রাখুন। দরজার একদম সামনে জুতো না রেখে পাশে বা ঢেকে রাখা জায়গায় রাখুন। বৃহস্পতিবার বা শনিবার পুরনো জুতো দান করলে শুভ ফল পাওয়া যায়। বিশ্বাস করুন, শুধু এই একটাই কাজ ঠিক করলে অনেক বাড়িতে টাকা আটকে থাকা বন্ধ হয়েছে, অকারণ খরচ কমেছে, শান্তি ফিরেছে। 2 নম্বর হলো সদর দরজার সামনে ঝাঁটা রাখা। বাস্তুশাস্ত্রে ঝাঁটাকে খুব সাধারণ জিনিস মনে করা হয় না। ঝাঁটা হলো মা লক্ষ্মীর প্রতীক, ঘরের নেতিবাচক শক্তি পরিষ্কার করার উপকরণ। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন এই ঝাঁটা সদর দরজার সামনে রাখা হয়, চোখে পড়ার জায়গায় থাকে, ভাঙা, পুরনো বা নোংরা অবস্থায় থাকে। বাস্তুশাস্ত্র কি বলে? সদর দরজা দিয়ে লক্ষ্মী দেবী প্রবেশ করেন, আর সেই দরজার সামনে যদি পড়ে থাকে ঝাঁটা, তাহলে সেটা লক্ষ্মীর কাছে এই বার্তাই দেয় এই বাড়িতে লক্ষ্মীর সম্মান নেই। ফল কি হয়? ঘরে টাকা ঢুকলেও টেকে না, হঠাৎ হঠাৎ খরচ বেড়ে যায়, সংসারে অভাবের অনুভূতি আসে, শান্তি নষ্ট হয়, অকারণে টেনশন বাড়ে। পুরাণে বলা হয়েছে যেখানে ঝাঁটা অবহেলিত সেখানে লক্ষ্মী স্থায়ী হন না। অনেক বাড়িতে দেখা যায় পরিষ্কারের পর ঝাঁটা সোজা সদর দরজার পাশে রেখে দেওয়া হয়। এটা অজান্তেই এক বড় বাস্তুদোষ তৈরি করে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো ঝাঁটা মানে পরিষ্কার করা, নেতিবাচক শক্তি বাইরে বের করা। আর যদি সেটাই সদর দরজার সামনে থাকে, তাহলে বাস্তুশাস্ত্র অনুযায়ী ভালো শক্তিও বাইরে চলে যায়। তাহলে কি করবেন? ঝাঁটা কখনো সদর দরজার সামনে রাখবেন না। ঝাঁটা রাখুন বাথরুমের পাশে, রান্নাঘরের কোণায় বা চোখের আড়ালে। ভাঙা বা পুরনো ঝাঁটা সঙ্গে সঙ্গে বদলে ফেলুন। শুক্রবার নতুন ঝাঁটা কিনলে শুভ ফল পাওয়া যায়। ঝাঁটা মাটিতে এলোমেলো না রেখে সোজা করে রাখুন। সন্ধেবেলা কখনোই ঝাড় দেবেন না। পুরনো ঝাঁটা ফেলার সময় সরাসরি ডাস্টবিনে না ফেলে কাগজে মুড়ে তবেই ফেলবেন। 3 নম্বর, সদর দরজার সামনে ডাস্টবিন, আবর্জনা বা অপ্রয়োজনীয় জিনিস রাখা। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো কাউকে নিজের বাড়িতে ডেকে এনে দরজার সামনে ময়লার স্তূপ দেখিয়ে তারপর ভেতরে ঢুকতে বলবেন? কখনোই না। কিন্তু অজান্তেই আমরা ঠিক সেটাই করি লক্ষ্মী দেবীর সঙ্গে। এই ভুলটা আমরা কিভাবে করি? অনেক বাড়িতে দেখা যায় সদর দরজার পাশে ডাস্টবিন, ভাঙা বালতি, অকেজো জিনিস, পরে সরাবো বলে রাখা আবর্জনা, দিনের পর দিন সেগুলো সেখানেই পড়ে থাকে। আমাদের চোখে এগুলো শুধু জিনিস, কিন্তু বাস্তুশাস্ত্রের চোখে এগুলো হলো থেমে থাকা শক্তি। বাস্তুশাস্ত্রে সদর দরজা মানে কি? সদর দরজা মানে হলো নতুন সুযোগ ঢোকা, অর্থের প্রবেশ, ভালো খবর আসা। এখন ভাবুন, সেই জায়গাতে যদি থাকে ময়লা, দুর্গন্ধ, অব্যবস্থা, তাহলে শক্তি কি করবে? ঢুকবে না, আটকে যাবে, ঘুরে ফিরে চলে যাবে। ফল
কাজ শুরু হয় শেষ হয় না, কথা পাকা হয় ভেঙে যায়, টাকা আসার কথা থাকে কিন্তু আটকে যায়। একটা গভীর কথা, বাস্তুশাস্ত্রে বলা হয় যেখানে আবর্জনা জমে সেখানে সৌভাগ্য থামে। ডাস্টবিন মানে যা আমরা চাই না, যা ফেলে দিতে চাই, আর যদি সেটাই থাকে সদর দরজার সামনে, তাহলে অবচেতন মনে আপনি নিজেই বলছেন ভালো জিনিস এখানে আসার দরকার নেই। এর মানসিক প্রভাবও আছে। যখন মানুষ প্রতিদিন দরজা খোলে, প্রথমে ময়লা দেখে, অগোছালো জিনিস দেখে, তখন মনের ভেতরে অজান্তেই বিরক্তি, ক্লান্তি, নেতিবাচকতা ঢুকে যায়। এই মানসিক অবস্থাতে মানুষ ভুল সিদ্ধান্ত নেয়, সুযোগ চিনতে পারে না, আত্মবিশ্বাস হারায়। তাহলে কি করবেন? সদর দরজার সামনে একটাও অকেজো জিনিস রাখবেন না। ডাস্টবিন থাকলে দরজার ভেতরে রাখুন বা ঢেকে রাখা জায়গায় রাখুন। সপ্তাহে অন্তত একদিন দরজার সামনে ফাঁকা করে জল দিয়ে ধুয়ে নিন। পরে সরাবো কথাটা আজই বাদ দিন। 4 নম্বর পয়েন্ট হলো সদর দরজার সামনে শুকনো বা কাঁটাযুক্ত গাছ। একটু চোখ বন্ধ করে ভাবুন, আপনি একটা বাড়িতে ঢুকতে যাচ্ছেন আর ঢোকার মুখেই দেখছেন শুকিয়ে যাওয়া গাছ, মরা ডাল, কাঁটায় ভরা গাছ। মনের ভেতরে প্রথম অনুভূতিটা কি আসে? ভারী, অস্বস্তিকর, শুকনো। বাস্তুশাস্ত্র বলে এই অনুভূতিটাই আসলে সবচেয়ে বড় সংকেত। গাছ মানে কি? গাছ মানে হলো জীবন, বৃদ্ধি, আশার শক্তি, ধারাবাহিকতা। আর যখন সেই গাছ শুকিয়ে যায়, পাতা ঝরে যায়, শুধু দাঁড়িয়ে থাকে কিন্তু বাড়ে না, তখন সেটা হয়ে যায় স্থবিরতার প্রতীক। সদর দরজার সামনে শুকনো গাছ থাকলে কি হয়? সদর দরজা হলো নতুন শুরু, নতুন সুযোগ, নতুন শক্তির প্রবেশদ্বার। আর ঠিক সেই জায়গায় যদি থাকে শুকনো বা মরা গাছ, তাহলে অবচেতন মনে ঘরটাই বলে এখানে কিছু বাড়ে না, এখানে সব থেমে যায়। ফলাফল হিসেবে দেখা যায় অনেক চেষ্টা করেও উন্নতি হয় না, সংসারে উৎসাহ কমে যায়, মানুষ মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে, আশার বদলে হতাশা বাড়ে। অনেকে ভাবেন ক্যাকটাস তো শক্ত গাছ, তাতে কি দোষ? বাস্তুশাস্ত্রে কিন্তু ক্যাকটাসের অর্থ আলাদা। কাঁটা মানে সংঘর্ষ, বাধা, চাপে থাকা শক্তি। যদি সদর দরজার সামনে থাকে ক্যাকটাস, কাঁটাযুক্ত টব, তাহলে দেখা যায় ছোট ছোট কথা নিয়ে ঝগড়া, মানসিক অশান্তি, অকারণ রাগ, টাকার ব্যাপারে টানাটানি প্রভৃতি লেগেই থাকে। মানসিক দিকটি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন দরজা খুলে যখন চোখে পড়ে শুকনো গাছ, মরা টব, তখন মনের ভেতরে অজান্তেই এমন একটা ভাব তৈরি হয় সব কিছুই যেন শেষের দিকে। এই ভাবটাই ধীরে ধীরে কাজের শক্তি কমিয়ে দেয়, আত্মবিশ্বাস কমিয়ে দেয়, ভাগ্যের গতি থামিয়ে দেয়। তাই কি করবেন? সদর দরজার সামনে কখনোই শুকনো বা মরা গাছ রাখবেন না। যদি কোনো টব শুকিয়ে যায় সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলুন। চাইলে রাখতে পারেন তুলসী গাছ, মানি প্লান্ট গাছ, বেল গাছ প্রভৃতি। মনে রাখবেন সবুজ, জীবন্ত, বেড়ে ওঠা গাছই লক্ষ্মী শক্তিকে আকর্ষণ করে। এবার 5 নাম্বার এবং সর্বশেষ পয়েন্ট, ভাঙা, অন্ধকার বা শব্দ করা সদর দরজা সবচেয়ে বড় বাস্তুদোষ। এখন আমি আপনাদের এমন একটি কথা বলতে যাচ্ছি যেটা অনেকেই জানেন না। সদর দরজা শুধু কাঠ বা লোহার দরজা নয়, এটা আপনার ভাগ্যের দরজা। এই দরজার অবস্থা যেমন, জীবনের গতিও তেমনই হয়। সমস্যা কোথায় শুরু হয়? যদি আপনার সদর দরজা খুলতে গেলে কড়কড় শব্দ হয়, ঠিকমতো বন্ধ হয় না, রং উঠেছে, ফেটে গেছে, অন্ধকারে ঢাকা থাকে, তালা ভাঙা বা মরচে ধরা, তাহলে বাস্তুশাস্ত্র বলে লক্ষ্মী এসে দাঁড়ান কিন্তু ভেতরে ঢোকেন না। কেন এমন হয়? বাস্তুশাস্ত্রে বলা হয় লক্ষ্মী দেবী সবসময় সৌন্দর্য, শুদ্ধতা ও শান্তির পথে চলেন। যখন দরজা শব্দ করে, অবহেলিত থাকে, অন্ধকারাচ্ছন্ন হয়, তখন সেই দরজা যেন বলে এখানে স্বাচ্ছন্দ্য নেই। ফলে সুযোগ এসে ফিরে যায়, ভালো কথা শুরু হয়, শেষ হয় না, অর্থের পথ বারবার আটকে যায়। অনেক মানুষ বলেন আমার সব ঠিকঠাক আছে, তবু কিছু একটা যেন আটকাচ্ছে। খেয়াল করে দেখলে দেখা যায় সদর দরজাটাই ঠিক নেই। বাস্তুশাস্ত্রে একে বলা হয় ব্লকড এন্ট্রি এনার্জি। এখানেই ভাগ্য আটকে যায়। অন্ধকার দরজা কেন বিপজ্জনক? সন্ধ্যার পর যদি সদর দরজা অন্ধকারে থাকে, আলো না থাকে, তাহলে সেটা শুধু বাস্তুদোষ নয়, মানসিক দোষও তৈরি করে। কারণ আলো মানে আশা, অন্ধকার মানে অনিশ্চয়তা। অন্ধকার দরজা মানে আশা দাঁড়িয়ে আছে কিন্তু ভেতরে ঢুকতে পারছে না।
তাহলে কি করা যায়? দরজায় যদি শব্দ হয় আজই তেল দিন। দরজা ভাঙা হলে মেরামত করুন। রং উঠে গেলে পরিষ্কার উজ্জ্বল রং দিন। সন্ধ্যের পর সদর দরজার সামনে অবশ্যই আলো জ্বালান। বৃহস্পতিবার বা শুক্রবার দরজায় গঙ্গাজল অবশ্যই ছেটান। একটুখানি হলুদ দিন। তাহলে আজকের ভিডিও থেকে আমরা জেনেছি সদর দরজার সামনে রাখা এমন 5টি সাধারণ জিনিস যেগুলো অজান্তেই আমাদের ঘরে দারিদ্রতা, আর্থিক বাধা ও মানসিক অশান্তি ডেকে আনে। অনেক সময় আমরা ভাবি সব চেষ্টা করছি, তবু কেন কিছু হচ্ছে না। কিন্তু বাস্তুশাস্ত্র বলে ছোট ছোট অবহেলাই বড় বাধার কারণ হয়। আজই একবার নিজের সদর দরজার সামনে দাঁড়িয়ে চারপাশটা ভালো করে দেখুন। হয়তো সেখানেই লুকিয়ে আছে আপনার সমস্যার উত্তর। মনে রাখবেন, দরজা পরিষ্কার হলে পথ পরিষ্কার হয়, পথ পরিষ্কার হলে ভাগ্যও পরিষ্কার হয়। আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ভিডিওটি যদি আপনাকে নতুন কিছু জানতে সাহায্য করে তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন চাপতে ভুলবেন না। আর নিচে কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী, আমি আজই ভুলগুলো ঠিক করব। এই ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবার, বন্ধু বা প্রিয় মানুষের সঙ্গে, কারণ ভালো জিনিস ভাগ করলে ভগবান আরও বেশি দেন। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।